আমাদের যেটা আজকে আলোচনার বিষয় সেটা হলো ইনফর্মাল ফ্যালেসির মধ্যে যে হেত্তাবাস আছে বা আমাদের সংস্কৃতেও এটা আছে। তো আজকে আমরা ইংলিশ পেপার 1 এর টার্মগুলো থেকে দেখব এখানে কি টাইপের কোশ্চেন হয় বা কিভাবে আমাদেরকে দেখতে হবে। তো এই হেত্তাবাসকে পড়তে গেলে দেখো আমাদের তিনটে পদ আছে, হ্যাঁ, কিরকম, একটা হচ্ছে মাইনর ট্রাম, মেজর ট্রাম, মাইনর ট্রাম আর হচ্ছে মিডিল ট্রাম। এই তিনটে ট্রামকে আমাদের লক্ষ্য করতে হবে, ঠিক আছে। তিনটে ট্রাম কি কি আসবে? মেজর ট্রাম, মাইনর ট্রাম আর মিডিল ট্রাম। দেখো মেজর ট্রামকে কি বলা হয়? সাধ্য। মাইনর ট্রাম হচ্ছে পক্সো আর মিডিল ট্রাম হচ্ছে হেতু। মানে আমরা আগের দিনে লক্ষ্য করেছিলাম যে এই যে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের হয়ে যায় যে সাধ্যকে বলতে কাকে বোঝানো হচ্ছে বা মেজর ট্রাম কে, হ্যাঁ, মাইনর ট্রাম কে আর মিডিল ট্রামটা কে, ঠিক আছে। তার সঙ্গে সাধ্য কোথায় হবে? প্রেডিকেট অফ দ্য কনক্লুশন। ধরো এই যে সিদ্ধান্ত, একটা ধরো বাক্য দেওয়া আছে এখানে, অল অ্যানিমেলস আর মর্টাল, হ্যাঁ। তো এখানে কি 2 নম্বর বাক্য কি আছে? অল ম্যান আর অ্যানিমেল। তাহলে সিদ্ধান্ত বাক্য দেখো অল ম্যান আর মর্টাল এটা দেওয়া আছে। বলেছে যে প্রত্যেকটি দেখো এটা হলো সাবজেক্ট, এটা হলো প্রেডিকেট, প্রত্যেক বাক্যের সাবজেক্ট প্রেডিকেট, সাবজেক্ট আর প্রেডিকেট। বলেছে প্রেডিকেট অফ দ্য কনক্লুশন, কনক্লুশন যে আছে বা সিদ্ধান্ত বাক্যের প্রেডিকেট কি হবে? সিদ্ধান্ত বাক্যের যে প্রেডিকেট, সে কি আসবে? যে সিদ্ধান্ত বাক্যের প্রেডিকেট এখানে আছে, এটা কি আসবে বলতো আমাদের? এটা হচ্ছে আমাদের মেজর ট্রাম, মর্টাল, এটা হচ্ছে মেজর ট্রাম। সিদ্ধান্ত বাক্যের যে প্রেডিকেট হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি বললাম? মেজর ট্রাম। এখান থেকে তোমরা পেয়ে যাবে এই যে প্রথম যে লাইনটা, তিনটে টপিক এখানে আলোচনা করেছি। এই যে সিদ্ধান্ত বাক্য এটা এলো ম্যান, সাবজেক্ট কি হবে? সাবজেক্ট অফ দ্য কনক্লুশনে হচ্ছে পক্ষ বা মাইনর ট্রাম হয়, মেজর ট্রাম হচ্ছে সিদ্ধান্ত বাক্যের কনক্লুশন হচ্ছে সিদ্ধান্ত বাক্যের এটা। এই যে তিনটা জিনিস এখানে ক্লিয়ার করবে, হ্যাঁ, মাইনর ট্রাম কি, মেজর ট্রাম কি, মিডিল ট্রাম কি। মিডিল ট্রামকে কি বললাম? হেতু বলে, মাইনর ট্রামকে পক্ষ বলে আর সাধ্য বলে। কারণ এই যে টপিক গুলো পক্ষ, সাধ্য, হেতু, মিডল ট্রাম, মাইনর ট্রাম আর মিডিল ট্রাম, মেজর ট্রাম, এইগুলো বারবার আমাদের আসবে। কারণ এগুলোকেই আমাদেরকে ভালো করে দেখতে হবে, তবেই তোমরা হেতু সম্বন্ধে বুঝতে পারবে বা হেত্তাবাস জিনিসটা কি সেটা চলে আসবে। কারণ এখানে দেখো আমাদের সিলেবাসে উল্লেখ করা আছে স্ট্রাকচার অফ, এই যে লাইনটা, স্ট্রাকচার অফ কাইন্ড অনুমান, অনুমানের কয়েকটা ভাগ আছে। তো হেত্তাবাসের জন্য যেটুকু আমাদের প্রয়োজন সেইটা আমরা এখানে দেখবো, হ্যাঁ। বাকি অনুমানের আরো একটা ভাগ পাবো, দুটো ভাগ আছে অনুমানের, স্বার্থানুমান, পরার্থানুমান। পরার্থানুমানের 5টা অবয়ব বাক্য আছে, প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন। সেখান থেকে কিন্তু কোশ্চেন আসছে 2021 সালে বলো, 20 সালে বলো, অনেক কোশ্চেন এসছে। তো সেটা আমরা পরে আলোচনা করব। আজকে আমাদের যেটা দরকার, হেত্তাবাস জানতে গেলে যেটুকু দরকার সেটুকু এখানে দেওয়া আছে। দেখো পরে এবারে আছে আমাদের একটা টপিক, সেটা হলো ব্যাপ্তি। ব্যাপ্তি কি? কারণ হেত্তাবাসকে বুঝতে গেলে ব্যাপ্তিকে আসতে হবে, যে ব্যাপ্তি জিনিসটা কি। তো ব্যাপ্তি বলতে কি বলছে দেখো এখানে, বলেছে আমরা সাধারণ ভাষায় জানি যেখানে যেখানে ধোঁয়া, যত্র যত্র ধূম তত্র তত্র অগ্নি। যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে কি আছে? আগুন আছে। এই যে সাহচর্য নিয়ম সেটি হলো ব্যাপ্ত, ঠিক আছে, সেইটি হচ্ছে ব্যাপ্তি। আগুন থাকলেই কি হবে? হুম, ধোঁয়া থাকবে তার কোনো মানে নেই, কিন্তু ধোঁয়া থাকলে কি থাকবে? আগুন থাকবে। ধোঁয়া আছে মানে কি? তার মধ্যে আগুন আছে। এটা এটা কিন্তু একটা যুক্তি। এটা কি সহজ যুক্তি না? মানে এর মধ্যে কোনো দোষ আছে কি বলো? যদি বলে যত্র যত্র ধোঁয়া তত্র তত্র অগ্নি, এটা কি স্বাভাবিক ব্যক্তি, মানে স্বাভাবিক কথন না অস্বাভাবিক, মানে এর মধ্যে দোষ আছে? এটা হচ্ছে একটা স্বাভাবিক কথন। হ্যাঁ, অস্বাভাবিক বা যেটাকে আমরা দোষ দুষ্ট বলবো, সেখানে বলবে কি যে এখানে সেখানে বলতে পারে যে যত্র যত্র আগুন তত্র তত্র ধোঁয়া, সেটা বলতে পারে। কারণ তোমরা এখন জানো যত্র যত্র আগুন মানে যেখানে যেখানে আগুন আছে সেখানে সেখানে ধোঁয়া আছে কি? সেখানে নাও থাকতে পারে। কারণ এখন যে আমাদের গ্যাসের চুল্লিগুলো এসেছে, ঠিক আছে, বা যে আমাদের গ্যাসে যে রান্না হয়, হ্যাঁ, এখন কিন্তু দেখবে দেখি আগুন থাকলেও তার মধ্যে ধোঁয়া থাকে না, হ্যাঁ, এই জায়গাটা চলে আসে এখানে। তো আমাদের আলোচনা করব, দেখো যে জায়গাটা, দেখো আমি কি বললাম, প্রথমে দেখো 5টা এখানে পদ তোমরা রাখতে পারো, যে সৎ হেতুর 5টা পদ। সৎ হেতু মানে এটা দোষ হবে না, এটার ব্যতিক্রম হলে তখনই হেত্তাবাস হবে। ক্লিয়ার? সৎ হেতু বলতে 1 নম্বর দেখো পক্ষ, 2 নম্বর আসবে সপক্ষ, 3 নম্বর আসবে কি বিপক্ষ, 4 নম্বর অবাধিত, অবাধিত, আর 5 নম্বর যেটা আসবে সেটা হবে অসৎ প্রতিপক্ষত্ব, অসৎ প্রতিপক্ষত্ব। এটা হচ্ছে সৎ হেতুর জন্য প্রয়োজন। এগুলো পক্ষ, পক্ষ তত্ত্ব বলেছে কি? পক্ষ বলবে কি এখানে, যে কোনো অনুমানের ক্ষেত্রে হেতুটিকে সর্বদা পক্ষে থাকতে হবে। এই যে আমাদের হেতু বা মিডিল টার্ম যেটা, সেটা করে থাকবে পক্ষে থাকবে। কিরকম? ধরো আমাদের একটা বাক্য দিয়েছে ধোঁয়া দেখে আগুনের অনুমান। আমরা ধরো পাহাড়ে কি দেখেছি? ধোঁয়া দেখেছি। ধোঁয়া দেখে আমরা কি করছি? আগুনের অনুমান করছি, আগুনের, যে ওখানে ধোঁয়াটিকে অবশ্যই কি পাহাড়ে থাকতে হবে। এই যে পাহাড়ে থাকতে হবে বলছে না, হ্যাঁ, সেটা পক্ষে থাকতে হবে। হ্যাঁ, ধোঁয়া দেখে আগুনের অনুমান, কারণ আমরা দেখেছি কোথায়? পাহাড়ে গিয়েছি, পাহাড়ে গিয়ে ধোঁয়া দেখেছি, ধোঁয়া দেখে আগুনের অনুমান করেছি। তাহলে বলছে ধোঁয়াটা কোথায় থাকতে হবে? পক্ষে, সর্বদা পক্ষে থাকতে হবে।
সপক্ষ বলতে কি আসবে দেখো, সপক্ষ বলবে কি, সপক্ষ হেতুটিকে সপক্ষে থাকতে হবে, পক্ষেও থাকতে হবে আবার সপক্ষেও থাকতে হবে, সপক্ষে। সপক্ষ বলতে কিরকম আসবে, যেখানে সাধ্য, কি বলবে, যেখানে সাধ্য, দেখো সাধ্য আগে ক্লিয়ার করে দিই, যে সাধ্য আছে, সাধ্য বলতে কি বোঝায় বলতো, সাধ্য বলতে তোমরা এটুকু বুঝবে, যেমন ধরো একটা বাক্য যদি আমি দিই, সাধ্য কি, হ্যাঁ, হেতু কি, আর মাইনর টার্ম বা মিডল টার্ম যেটাকে আমরা বলে থাকছি, হ্যাঁ। সাধ্য বলছে কি, এখানে সপক্ষ যেটা আসবে, সপক্ষে কি বলবে দেখো, হেতুটিকে সপক্ষে থাকতে হবে, যেখানে সাধ্য নিশ্চিত রূপে থাকে, বলছে সাধ্য যেখানে নিশ্চিত রূপে থাকে তাকে বলা হবে কি, সপক্ষ। আগুন বা সাধ্য যেখানে থাকে, আগুনটাকে কি বলা হচ্ছে, আগুনটাকে এখানে সাধ্য বলছে, আগুন, আগ যেটা, আগুনটাকে সাধ্য বলছে। আগুন বা সাধ্য যেখানে থাকে সেখানে কি হয়, হেতু বা ধোঁয়াকে থাকতে হবে, সে একই জায়গায়। সপক্ষে আগুন বা আগুন থাকলে কি থাকতে হবে, ধোঁয়াকে থাকতেই হবে, সাধারণ নিয়ম। পক্ষে থাকবে মানে কি, পাহাড়ে থাকতে, পাহাড়ি থাকতে হবে, পক্ষ হচ্ছে পাহাড় সম্বন্ধে আসছে, ঠিক আছে, পক্ষ হচ্ছে পাহাড়। সাধ্য কি, সাধ্য হচ্ছে আগুন, সাধ্য এখানে কি আসবে, সাধ্য আসবে আগুন। কি বলছে, আগুন বা সাধ্য যেখানে থাকে সেখানে হেতু বা ধোঁয়াকেও থাকতে হবে, মানে যেখানে যেখানে আগুন সেখানে 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 হ্যাঁ ধোঁয়া থাকতে হবে, এটা বলতে চাই। যেখানে বিপক্ষ পদ কি আসবে, যেখানে আগুন নেই সেখানে ধূমও নেই, বিপক্ষ পদ। বিপক্ষটা কি আসবে, হেতুটি বিপক্ষে থাকবে না, যদি আগুন না থাকে তাহলে ধোঁয়াও থাকবে না, বিপক্ষে থাকবে না। আর অবাধিত যেটা দেখো, অবাধিত বলবে অন্য প্রমাণের দ্বারা বাধিত হবে না, অন্য প্রমাণ, যখন ধর একটা প্রমাণ আমি নির্দিষ্ট করব সেখানে কিন্তু অন্য প্রমাণ দ্বারা এখানে হবে না, তখন যদি হয়ে যায় তাহলে হচ্ছে বাধিত হয়ে যায়। বাধিত বলতে কিরকম দেখো, বাধিত হেত্যাবাস তোমরা দেখেছো অলরেডি, কি বলা হয়, অগ্নি অনুষ্ণ দ্রব্য বলা হয় না, হ্যাঁ, অগ্নি বা বন্যী অনুষ্ণ। আচ্ছা, আগুনের মধ্যে কি দাহিকা শক্তি নেই, উষ্ণতা নেই, আছে তো। এই যে অন্য প্রমাণ দ্বারা কি হয়ে যাচ্ছে, সে যখন অন্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয়ে গেলে তখন কি সেখানে বাধিত হেত্যাবাস হয়ে যায়, ঠিক আছে। আর অসৎ প্রতিপক্ষ কোথায় হবে, অসৎ হচ্ছে হেতুর কোনো প্রতিপক্ষ থাকবে না, ঠিক আছে, মানে সে একাই থাকবে, তার কোনো দ্বিতীয় প্রতিপক্ষ কেউ থাকবে না। এই যে ধরো এই 5টা দোষ আছে না, এই যে এই হেতুগুলি যদি কোনো দোষে দুষ্ট হয়, পক্ষ, সপক্ষ, বিপক্ষ, অবাধিত, অসৎ প্রতিপক্ষ, তাহলেই হেত্যাবাস হয়। পক্ষের যখন প্রবলেম আসবে, পক্ষের প্রবলেম এলে কি হয়, অসিদ্ধ হেত্যাবাস হয়, এখানে অসিদ্ধ পক্ষের প্রবলেম যদি হয়, এই পক্ষ যদি কোনো পদে গোলমাল থাকে তখন অসিদ্ধ হেত্যাবাস হয়ে যায়। সপক্ষ হলে কি হবে, সপক্ষ হলে বিরুদ্ধ হেত্যাবাস হয়, বিরুদ্ধ, হ্যাঁ। বিপক্ষ যদি আসে, বিপক্ষ হলে কি অনৈকান্তিক বা প্রকরণ সময় আমরা দেখে রেখেছি ন্যায় অনুমানে, হ্যাঁ, চলে আসবে। অবাধিত, এই যে অবাধিত মানে অন্য প্রমাণ দ্বারা যখন চলে এটা হচ্ছে বাধিত হেত্যাবাস, বারবার রিপিট হয়, বাধিত হেত্যাবাস, বিরুদ্ধ হেত্যাবাস, ঠিক আছে। আর শেষে কি আসবে, যে অসৎ প্রতিপক্ষ কি, হেতুর কোনো প্রতিপক্ষ থাকবে না, যদি তার কোনো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী রয়ে যায় তখন সেটা সৎ প্রতিপক্ষ নামক হেত্যাবাস উৎপন্ন হয়। ক্লিয়ার, বুঝতে হবে এই 3টে জিনিস তোমরা বুঝবে ভালো করে, হ্যাঁ। স্বব্যভিচার, এটা স্বব্যভিচার, স্বব্যভিচারের ক্ষেত্রে কি হয়, প্রথমে আছে 1 নম্বরে স্বব্যভিচার। স্বব্যভিচার বলতে কি বোঝা যায়, ইররেগুলার, হ্যাঁ, মিডিল, মানে মিডিল টার্মটা কি হবে, ইররেগুলার মিডিল টার্ম। এই লক্ষণগুলোকে আগে দেখো, স্বব্যভিচার বলতে কি বলতো, এটা তো সংস্কৃত পদ স্বব্যভিচার, আর ইররেগুলার মিডিল বলতে কি, এটা ইংলিশ টার্ম। এখন কোশ্চেন তোমাদের এই যে এর সংস্কৃতটা ইংলিশে দিয়ে কোশ্চেন করে দিচ্ছে, এরকম কোশ্চেন 2021 সালে এসেছে। বিরুদ্ধ, বিরুদ্ধটা কি বলা হচ্ছে, বিরুদ্ধ বোঝায় কন্ট্রাডিক্টরি মিডিল। বিরুদ্ধ মানে কি, কন্ট্রাডিক্টরি, বিরুদ্ধ হেত্যাবাসের উদাহরণ একটা বলো দেখিনি কেউ, জানা আছে তো, বলো, বিরুদ্ধ ভালো করাই আগে। এখানে কি বললাম, স্বব্যভিচারকে কি বলা হচ্ছে, ইররেগুলার মিডিল। বিরুদ্ধ যেটা আসছে কি বলেছে, কন্ট্রাডিক্টরি মিডিল। সৎ প্রতিপক্ষ আসছে তো, হ্যাঁ, এখানে বলেছে কন্ট্রাডিক্টরি, দেখো কন্ট্রাডিক্টরি মিডিল এখানেও আসছে। এখানে বলেছে কি বলেছে, ইনফারেন্টলি, ইনফারেন্সিয়ালি। অসিদ্ধ হেত্যাবাসে কি আসবে, এই যে আনপ্রুভ মিডিল, অসিদ্ধ হেত্যাবাসে আসবে আনপ্রুভ মিডিল। আর বাধিত হেত্যাবাসে কি আসবে দেখো, কন্ট্রাডিক্টরি মিডিল কি বলেছে, অপোজিট বাই দ্য স্ট্রং প্রমাণ, ঠিক আছে। এই যে লক্ষণগুলো যে এটা তার ইংলিশ যে টার্মগুলো, এই ইংলিশ টার্মগুলো দেখে রাখো, এখান থেকে 2021-এ কতগুলো কোশ্চেন হয়েছে, ইংলিশ টার্মগুলো যদি জানো তোমরা, দেখবে কোশ্চেন, দেখো কোশ্চেনগুলো পারবে ইজিলি। দেখো এই যে দেখো, যেটা লক্ষণটা দিয়েছে, লক্ষণ থেকে কোশ্চেনটা পেয়ে যাবে। এই দেখো এখানে বলেছে, দেখো ফ্যালেসি অফ দ্য ইররেগুলার মিডিল, কি আসবে বলো তো, ইররেগুলার মিডিল 2021 সালের কোশ্চেন। বিরুদ্ধ, বিরুদ্ধ কি করে হয়, ইররেগুলার প্রথমেই বললাম তো, অসিদ্ধ এই স্বব্যভিচার পড়ালাম না, স্বব্যভিচার, দেখো ইররেগুলার মিডিল স্বব্যভিচার। তারপরে হচ্ছে আনপ্রুভ মিডিল,
এটা হচ্ছে অসিদ্ধ পড়ালাম এখন, আনপ্রুভ। অসিদ্ধ। হ্যাঁ, এটা হচ্ছে এই যে অসিদ্ধ, এটা ক্লিয়ার, অসিদ্ধ। হ্যাঁ, আর হচ্ছে ইররেগুলার মিডিল এখনই পড়ালাম। এবারে কন্ট্রাক্টরি মিডিল টার্ম যেটা থাকবে না, দেয়ার বলছে মিডিল টার্ম কন্ট্রাক্টরি অ্যানাদার মিডিল টার্ম একটা আছে, আর কি বলেছে মিডিল সৎ টার্ম প্রতিপক্ষ। কন্ট্রাক্টরি দ্য মেজর ইনফারেন্স। হ্যাঁ, কি আছে বলো? সৎ এটা বাদ প্রতিপক্ষ দিতে কি আসবে? হবে, সৎ দিকটা। প্রতিপক্ষ, এই যে সৎ প্রতিপক্ষ মিডিল টার্ম এক একটা কন্ট্রাক্টরি, হবে। হ্যাঁ মিডিল টার্ম দ্বারা, তাই তো, কন্ট্রাক্টরি বাই অ্যানাদার মিডিল টার্ম। মানে অ্যানাদার মিডিল টার্ম বলতে কি দেখো তো, সৎ প্রতিপক্ষদের দুটো মিডিল টার্ম চলে আসে, দুটো, এই টাইপের আলোচনা করব। তারপর আছে বাধিত। বাধিততে কি হয়? কন্ট্রাক্টরি বাই দ্য সামওয়ান প্রমাণ, অন্য প্রমাণ দ্বারা কি হয়েছে, সে আগেই সিদ্ধ অন্য হয়ে গেছে, প্রমাণের দ্বারা হয়, অন্য অনুমানের প্রমাণ দ্বারা দ্বারা হয় সিদ্ধ না। হয়ে গেছে। বলছে কি অন্য অগ্নি বলে দিল না, যে অগ্নির মধ্যে কোনো উষ্ণতা শক্তি নেই। এই যে এই ট্রাম গুলো তোমরা দেখলে কোশ্চেন করে দিতে পারবে, এখানে দেখলে 2021 সালের কোশ্চেন, ঠিক আছে। এটা আরো কোশ্চেন আছে, দেখো এইখান থেকে বলে, এই যে এটাও 2021 সালের কোশ্চেন, অসিদ্ধ ফ্যালেসি মিডিল টার্মটা কি হয়? আনপ্রুভ, আনপ্রুভ। এই যে দেখো আনপ্রুভ, ওখানে লক্ষণই দেওয়া আছে আমাদের, ঠিক আছে। আরো কোশ্চেন আছে, এইখানে কোশ্চেনটা দেখো, ফ্রম দ্য ফলোইং আইডেন্টিফাই দ্য, এই যে আনপ্রুভ মিডিল কে কে হয় বলো তো? অসিদ্ধ মানে আশ্রয় সিদ্ধ, স্বরূপা সিদ্ধ আর দেখো ব্যক্ত সিদ্ধ। অসিদ্ধ যে হেত্তাবাসটা আছে, তিনটে ভাগ পাওয়া যায় তার, হ্যাঁ, আশ্রয়া সিদ্ধ, স্বরূপা সিদ্ধ, ব্যাপ্যতা সিদ্ধ। দেখো এই যে 2021 সালের কোশ্চেন, মানে যে ট্রামগুলো এখানে দেওয়া আছে ভালো করে ফলো করো, এগুলোই তোমাদের কোশ্চেনে আসে। মানে পেপার ওয়ানের জন্য এই যে ক্লাসটা তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে, পেপার ওয়ানের জন্য যথেষ্ট ক্লাস এটা, ঠিক আছে। কারণ এইভাবে তোমরা একটু যদি দেখে নাও, এই কোশ্চেনগুলো রিপিট হয়। এবারে দুটো একটা ডিপলি আমাদের অনেক সময় এলে যায়, তাও বলে দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখো আনপ্রুভ মিডিল মানে আমরা জানি অসিদ্ধ, ঠিক আছে। অসিদ্ধ তিনটে ভাগ পাবে, আশ্রয়া সিদ্ধ, স্বরূপা সিদ্ধ, ব্যাপ্যতা সিদ্ধ। আশ্রয়া সিদ্ধ কি হয় বলতো? আশ্রয়া সিদ্ধ, আশ্রয়া সিদ্ধ কখন হয়? আশ্রয়া সিদ্ধ যখন আমরা যাই, তখন কোন জায়গায় পাবো? আমাদের বলে না আকাশ কুসুম, আমরা আলোচনা করি আকাশ কুসুম, করি তো, তাই গগনারবিন্দং fragment সুরভি দিয়ে অরবিন্দ তৎ পড়েছি তো। হ্যাঁ হ্যাঁ, আকাশ কুসুম বলে কোনো ফুল হয় কি? না। হয় না, তাই তো। সেই জায়গাতে চলে আসে আশ্রয়া সিদ্ধ। এই আশ্রয়া সিদ্ধ থেকে আবার বারবার কোশ্চেন এসছে এখান থেকে, ঠিক আছে। মানে অবান্তর কিছু হলেই আশ্রয়, অবান্তর, হ্যাঁ অবান্তর কিছু যখন আসবে, 21 সালেই পড়েছে। এটা লেটেস্ট কোশ্চেন গুলো দিয়ে, লেটেস্ট যেগুলো পড়েছে তোমাদের, এই যে স্কাই ফ্লাওয়ার, স্কাই ফ্লাওয়ার বলে কোনো ফ্লাওয়ার কি হয়? আকাশ কুসুম বলে কোনো আছে? এই যে ফরগেট বিকজ ইট ইজ এ লোটাস, আছে না, এটি হচ্ছে আশ্রয়া সিদ্ধ, ঠিক আছে, এই জায়গাতে। যাই হোক, তোমাদের যেটা প্রথম কাজ কি বললাম, যে লক্ষণ পরের কোশ্চেনটা একটু বলে দিন বলে দিচ্ছি, স্যার। বলে দেবো, কোশ্চেন আলোচনা করবো একটা আশ্রয় করে। সিদ্ধর পরের কোশ্চেন আমি বলে দিচ্ছি, আগে আলোচনাটা করে নিই। মানে আমি তোমাদেরকে দেখাতে চাইলাম কি, যে যে লক্ষণগুলো তোমাদেরকে দিয়েছি আমি, হ্যাঁ, লক্ষণ দেওয়া আছে, লক্ষণগুলোকে ভালো করে পড়বে, তার সঙ্গে তো উদাহরণ আছে, আর এই যে উদাহরণগুলো দেবো এগুলোর থেকেই তোমাদের কোশ্চেন চলে আসবে। আর যে স্বব্যবিচার, দেখো স্বব্যবিচার কি বললাম, এই যে ইংলিশ টার্মগুলো, প্রত্যেকটা হেত্তাবাসের ইংলিশ টার্মগুলো তোমরা এখান থেকে ক্লিয়ার করবে, ইংলিশগুলো ক্লিয়ার, ইংলিশটা ক্লিয়ার করবে। তারপরে উদাহরণ এখানে বলেছে হোয়েন দ্য মিডিল টার্ম কন্ট্রাক্টেড উইথ দ্য মেজর টার্ম, হ্যাঁ, মিডিল টার্মটা যখন মেজর টার্মের কি হবে, কন্ট্রাডিক্টেডে যাবে, তখন আসবে। হোয়েন দ্য মিডিল টার্ম ভ্যালিডিটিস দ্য কন্ট্রাডিক্টেড অফ দ্য মেজর টার্ম, ঠিক আছে। এখানে দেখো হোয়েন দ্য টু মিডিল টার্ম, দুটো মিডিল টার্ম আছে অ্যাভেলেবল টু প্রুভ কন্ট্রাডিক্টেড মেজর টার্ম, টোটাল যে দেখো স্বব্যভিচার, সেটা বলেছে ইররেগুলার মিডিল। এখানে দেখো যে উদাহরণ থাকে, আমি একটা কথা আগে বলে দিই তোমাদের, যে উদাহরণগুলো দেওয়া থাকে, যেমন ধরো এখানে একটা উদাহরণ দেওয়া আছে না, দ্য এয়ার ইজ হেভি বিকজ ইট ইজ এমটি, আছে না। এই উদাহরণগুলো কোনটা মিডিল টার্ম, কোনটা মাইনর টার্ম, কোনটা মেজর টার্ম, সেটা তোমাকে দেখতে হবে, তোমরা কোশ্চেনটা করতে পারবে, ক্লিয়ার। দেখো এখানে কি হয়, তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে, যেটা বিকজ, বিকজ এর পরে যে ওয়ার্ড থাকে সেটা কি হবে বলো তো, সেটা হবে মিডিল টার্ম। এই যে মিডিল টার্ম, মিডিল টার্ম, বিকজ এর পর যদি কোনো ওয়ার্ড থাকে প্রত্যেকটাই পাবে তোমরা, বিকজ, বিকজ এর পর হচ্ছে মিডিল টার্ম, ঠিক আছে। আর বিকজ এর আগে কে থাকবে? আগে থাকবে মেজর টার্ম, যে হেভি, হেভি হবে কি মেজর। বিকজ এর আগে কি বললাম, বিকজ এর পর হচ্ছে মিডিল টার্ম, বিকজ এর আগে হচ্ছে মেজর টার্ম, আর সবার প্রথমে যেটা থাকবে এয়ার, এয়ারটা কি হবে, এটা হবে মাইনর টার্ম। সব জায়গায় একদম, যদি কোথাও বিকজ দিয়ে মানে এক লাইনে যদি কোনো উত্তর থাকে, ক্লিয়ার। বিকজ এর পরে আসছে মিডিল টার্ম, বিকজ এর আগে আসবে মেজর টার্ম, আর সবার প্রথমে আসবে মাইনর টার্ম, ক্লিয়ার। এক নম্বর দেখো স্বব্যভিচার, যেটা তোমাকে ওটা এবারে যাই, স্বব্যভিচারে কি দিয়েছে, হোয়েন দ্য মিডিল টার্ম, হ্যাঁ, বলছে কি
when the middle term is connected with other major terms as well। মানে কি বলছে এখানে, বলছে যেখানে মিডিল টার্ম কি বলছে, এই যে ইররেগুলার বলছে না, ইররেগুলার রেগুলার নেই। যেমন ধরো এখানে দেখো একটা বাক্য দিয়েছে রেগুলার নেই যেখানে, সেখানে হচ্ছে সবে বিচার। অল ম্যান কি বলেছে, ড্রিঙ্ক, তাই তো, হ্যাঁ, অল ম্যান ড্রিঙ্ক বলতে এখানে আমরা বাক্যটা কি আছে, আমরা সাধারণভাবে লিখি কি লিখবো, সকল মানুষ ড্রিঙ্ক করে, তাই তো, মানুষ, ধরো বাক্যটা এইখানটা লিখি, হ্যাঁ, এটা যদি বাংলায় আমরা লিখতে যাই কি লিখবো আমরা, সকল মানুষ ড্রিঙ্ক করে, ড্রিঙ্ক করে। দ্বিতীয় বাক্য কি বলেছে দেখো, এক্স ইজ অলসো ড্রিঙ্কিং, এক্স, এক্সও ড্রিঙ্ক করে, সকল মানুষ ড্রিঙ্ক করে, তাহলে এক্সও ড্রিঙ্ক করে, এক্স ড্রিঙ্ক করে। এক্স ইজ এ ম্যান, তাহলে এক্স কি হবে, এক্স হচ্ছে একজন ম্যান। এটি একটি দোষে দুষ্ট বলছে, এটা আমরা দেখে কিন্তু এখান থেকে বুঝতে পারছি না, হ্যাঁ, এই একটা সবে বিচার যেটা ইররেগুলার মিডিল, মিডিলটা রেগুলারিটি নেই, মানে মিডিল আছে সবই আছে কিন্তু রেগুলারিটি নেই। কিরকম দেখো, এটা থেকে বুঝতে গেলে তোমরা এইভাবে আসতে হবে এটাকে, কিরকম, না এই যে এই বাক্যটা দিয়েছে তো, অল ম্যান আর ড্রিঙ্কিং, আমরা ছবি এঁকেছি, দেখো ভেন ডায়াগ্রাম দিয়ে দেখি, অল ম্যান, এটা হলো ম্যান, ম্যানের পুরো অংশটা কি হবে, ড্রিঙ্ক, ড্রিঙ্কিং। ড্রিঙ্ক করে, ম্যানের যে পুরো অংশটা সেটা কি করে, ড্রিঙ্ক করে। তারপরে দেখো পরের বাক্য বলেছে কি, এক্স অলসো ড্রিঙ্কিং, তাহলে ড্রিঙ্কিং এর ভিতরে কি আসবে, এক্স আসবে, আসবে তো, এক্স ড্রিঙ্কিং এর ভিতরে আসছে, হ্যাঁ। এক্স হচ্ছে ড্রিঙ্কের ভিতরে। তারপরে পরের বাক্য দেখো, এক্স ইজ এ ম্যান, এক্স কি ম্যান হবে, এক্স তো ড্রিঙ্কের মধ্যে আছে, এক্স তো ম্যান হবে কি, না, হবে না, তার জন্য হবে না, ওপর দিকে যাচ্ছে। এটা হচ্ছে কি বলতো, যে ইররেগুলার মিডিল আছে, তার জন্য এটা কি হচ্ছে, এই হেত্তাবাসে দুষ্ট হচ্ছে, স্বব্যভিচার। ক্লিয়ার, বাক্যটা দেখে কিন্তু বুঝতে পারবে না এখানে বলে এর মধ্যে দোষ আছে, সোর্সের মধ্যেই ভূত থাকে, সেরকম হেতু বলে মনে হলেও কিন্তু হেতু নয়। ক্লিয়ার, পরে দেখো বিরুদ্ধে যাব, পরের কোশ্চেন দেখো, বিরুদ্ধ, কন্ট্রাডিক্টরি মিডিল, বিরুদ্ধ এখনই বললাম, এই যে দেখো এখানে এক বাক্যটা দিয়েছে দেখো, হোয়েন দ্য মিডিল টার্ম, যখন মিডিল টার্ম বলছে ভ্যালিডিটি ইজ কন্ট্রাডিক্টরি অফ দ্য মেজর টার্ম, তাহলে এখানে দেখো মেজর টার্মকে মিডিল টার্মকে এটাকে ক্লিয়ার করো, মেজর কি হতে পারে মিডিল কি হবে বলো। এখানে দেখো কি আছে, মেজর, এই যে দিয়েছে তো, এয়ারটা কি হবে, প্রথমেই বললাম এয়ারটা কি হবে, মাইনর মাইনর টার্ম। টার্ম, প্রথমেই থাকে মাইনর, মাইনর। হ্যাঁ, বিকজ এর পরে কি থাকে, এমটি হচ্ছে কি মিডিল, মিডিল। আর বিকজ এর আগে কি থাকবে, এটা হেভি হচ্ছে হেতু, মেজর টার্ম। তাই তো, যখন Major মিডিল term। টার্ম, হ্যাঁ এখানে কি বলছি দেখো, যখন মিডিল টার্ম এবং মাইনর টার্মের অপোজিট বা বিরুদ্ধ হবে তখন বিরুদ্ধ হেত্তাবাস হয়। মিডিল কি হবে, মাইনরের অপোজিট, এই কন্ট্রাডিক্টরি। কিরকম হচ্ছে দেখো, এয়ার, হ্যাঁ, এখানে আছে এয়ার, এয়ার বলছে হেভি, বলছে কি এয়ার হেভি, আবার পরে কি বলছে, বিকজ এমটি, যদি খালি থাকে সে কি হেভি থাকে, না। তাহলে তো হবে না, যদি খালি থাকে সে তো অবশ্যই কি হবে, যদি হেভি হয় তাহলে সে ভারী হবে, হ্যাঁ। হ্যাঁ, যেখানে মিডিল টার্ম এবং মাইনর টার্ম কন্ট্রাডিক্টরি হয় সেখানে কি বিরুদ্ধ হেত্তাবাস, হ্যাঁ, বলছে বাতাস, এয়ার মানে কি বাতাস, তো বাতাস বলছে এখানে কি একসঙ্গে হেভি এবং এমটি হতে পারে, হতে পারে কি, একসঙ্গে বলছে হেভিও বলছে আবার এমটিও বলছে, হয় না, তাই তো, তার জন্য এখানে কি হয়, এখানে বিরুদ্ধ হেত্তাবাস হয়ে গেল। ক্লিয়ার, পর কোশ্চেন আসছে দেখো, সৎ প্রতিপক্ষ, সৎ প্রতিপক্ষ কি বলছে, সৎ প্রতিপক্ষ যেটা আছে, সৎ প্রতিপক্ষ কি বলেছে, ইনফারেন্ট মিডিল টার্ম অন্য আছে না, প্রমাণের দ্বারা কন্ট্রাডিক্টরি সিদ্ধ হয়। মিডিল, কন্ট্রাডিক্টেড মিডিল বলেছে। হোয়েন কি বলে দেখো, হোয়েন দেয়ার আর টু মিডিল টার্মস অ্যাভেলেবল টু প্রুভ কন্ট্রাডিক্টরি মেজর টার্ম, টু মিডিল টার্ম বলেছে এখানে, ঠিক আছে, টু মিডিল টার্ম বলতে এখানে কি আসছে দেখো, দুটো বাক্য থাকবে, যখন সৎ প্রতিপক্ষ আছে না, হ্যাঁ, প্রায় দুটো বাক্যকে ওখানে উল্লেখ করা হয়। কিরকম দেখো, এখানে বলছে অ্যালকোহল ইজ গুড বিকজ ই কি বলেছে, ইট প্রোটেক্ট ইউ ফ্রম কোল্ড, অ্যালকোহল যেটাকে বলছে দারু, সুরা, কি হচ্ছে, বলছে খুব ভালো জিনিস, কারণ কি ধরো এটা আমাদের এই গরমের ক্ষেত্রে আমরা বলে থাকি না বিয়ার, কি হয় শরীরটাকে কি করে ঠান্ডা করে, তো কোল্ড, ঠান্ডা করে ফেলে। আবার বলছে অ্যালকোহল ইজ এ নট গুড, একবার বলছে গুড একবার বলছে নট গুড, কারণ কি, কারণ কি করে এখানে কি হয়, লিভার ফেলিওর হয়ে যায়। ক্লিয়ার, একই বাক্য দুভাবে আসছে দেখো, এখানে বলছে অ্যালকোহল, এখানে দেখো মেজর মাইনর গুলোকে ক্লিয়ার করো, এখানে কি আসছে, মেজর টার্ম মাইনর টার্ম মিডিল টার্মটাকে দেখো তাহলে বুঝতে পারবে।
অ্যালকোহলটা কি মাইনর টার্ম? অ্যালকোহল যেটা আসছে, অ্যালকোহলটা কি হবে? অ্যালকোহল অবশ্যই মাইনর টার্ম হয়, এটা মাইনর। আর গুড মেজর গুডটা কি মেজর টার্ম আর এটা হচ্ছে কোলটা দেখো, কি হ্যাঁ মিডিল এখানে টার্ম? বলি, এখানে যে গুড আছে, গুড হচ্ছে মেজর, আরেকটা যে আছে নট গুড, হ্যাঁ আরেকটা কি আসছে নট গুড, এখানে আসবে দেখো নট একটা, গুড, এটাও এটাও মেজর। মেজর। তাহলে মেজর কি বলছে দেখো, এখানে বাক্যটা বলছে না মিডিল টার্ম, টু মিডিল টার্ম, মিডিল টার্ম দুটো আসছে, একটা কি বলতো কোল্ড আছে না, এই যে প্রোটেক্ট ইউ ফ্রম কোল্ড, আর একটা আর কজ ফেলিয়ার, আরেকটা হচ্ছে লিভার ফেলিয়ার। কজ লিভার ফেলিওর, দুটো মিডিল টার্ম আসছে। বলছে দুটো যে মিডিল টার্ম আছে, এই যে বলেছে টু মিডিল টার্ম অ্যাভেলেবল টু প্রুভ কন্ট্রাডিক্টরি মেজর, একে অপরের বিরুদ্ধে। এখানে কি বলছে, এখানে বলছে আমাদেরকে ঠান্ডা করে, আবার এখানে কি বলছে, হ্যাঁ লিভারকে ফেলিওর করে দেয়। এখানে মিডল টার্ম দু জায়গাতে কন্ট্রাডিক্টরি আছে, হ্যাঁ মিডল টার্ম এখানে প্রোটেক্ট করছে, এখানে ফেলিওর করছে, কন্ট্রাডিক্টরি আছে। প্রথমে বলছে প্রোটেক্ট ইউ ফ্রম কোল্ড, ঠান্ডা করার জন্য, দ্বিতীয়ত বলছে কজ লিভার ফেলিওর। মেজর টার্মও কন্ট্রাডিক্টরি আছে, মেজর টার্ম যেটা সেখানে কি বলছে, এক জায়গায় বলছে গুড, আর এক জায়গায় বলছে কি নট গুড। নট গুড। ঠিক আছে, এই জায়গায় সৎ প্রতিপক্ষ বা যে কন্ট্রাডিক্টরি মিডিল, কন্ট্রাডিক্টরি মিডিল বলতে মিডিলের একে অপরের বিরুদ্ধে যাচ্ছে এটা। 4 নম্বর আসছে কি অসিদ্ধ, হ্যাঁ অসিদ্ধ, এটা বলছে আনপ্রুভ মিডিল, আগে বলে দিয়েছি নট প্রুভ, হ্যাঁ মিডিলটা কি হবে, প্রুভ হবে না। এখানে বলছে হোয়েন দ্য রিলেশন বিটুইন দ্য মিডিল টার্ম এন্ড মাইনর টার্ম ক্যান নট বি প্রুভ, মিডিল আর মাইনর বলছে কি এখানে ক্যান নট বি প্রুভ। দেখো এখানে যদি আমরা এই বিকজ এর পরে কি হবে, এটা মিডিল টার্ম, স্পিড বলেছে, হুম মিডিল টার্ম, লিকুইডটা কি হবে মেজর টার্ম, মেজর টার্ম। আর শ্যাডো আর যেটা আছে শ্যাডোটা হচ্ছে মাইনর। মাইনর টার্ম, মাইনর আসবে, মেজর আসবে, মিডিল আসবে। এখানে বলেছে দেখো ভালো করে বুঝো, রিলেশন বিটুইন দ্য মিডিল টার্ম এন্ড মাইনর টার্ম, এখানে মিডিল টার্ম আর মাইনর টার্ম ক্যান নট বি প্রুভ, মিডিল আর মাইনর কি বলছে প্রুভ হবে না। শ্যাডো স্পিড। ঠিক আছে, কারণ দেখো এখানে কি বলছে, শ্যাডো হচ্ছে মাইনর আর লিকুইড হচ্ছে মেজর, আর স্পিডটা হচ্ছে কি, হ্যাঁ এখানে মিডিল টার্ম কন্ট্রাডিক্টরি হবে মাইনর টার্মের, কারণ দেখো মিডিল টার্ম যেটা আসছে মিডিল টার্ম স্পিড, আর মাইনরে কি বলেছে লিকুইড, তাই তো মাইনর বলেছে এর বিপরীত, মাইনর তো শ্যাডো না, মাইনর বলছে শ্যাডো। ঠিক আছে, বলেছে কি এটা হচ্ছে মাইনর টার্ম, এই যে মিডিল টার্ম এন্ড মাইনর টার্ম ক্যান নট বি প্রুভ, এখানে প্রুভ হচ্ছে না, কারণ শ্যাডো লিকুইড স্পিড, শ্যাডোটা কি স্পিড হয় না হ্যাঁ, এটা প্রুভ, এটা প্রমাণ হচ্ছে না, তার জন্য এখানে বলেছে আনপ্রুভ মিডিল। লিখে রাখো এটা, মূল পয়েন্টগুলো লিখে রাখো একটা, যাকে প্রমাণ করা হয় তাকে বলা হয় সাধ্য, এখানে হবে বন্যী, যাকে প্রমাণ করা হয়, ক্লিয়ার, যাকে প্রমাণ করা হয়। পরের পয়েন্ট দেখো 2 নম্বরে আসবে কি, যেখানে সাধ্যকে প্রমাণ করা হয় তাকে বলা হয় পক্ষ, যেখানে সাধ্যকে প্রমাণ করা হয়, সাধ্যকে যেখানে প্রমাণ করা হয় তাকে কি বলা হয়, তাকে বলে পক্ষ। পক্ষ মানে কি, এখানে পর্বত, পর্বতে প্রমাণ করতে চাইছি আমরা, যেখানে এই বন্যিটা কোথায় আছে, বন্যি কোথায় থাকবে, পর্বতে থাকবে, তাই তো পর্বতে। প্রমাণ করতে পারছি, তাহলে যাকে প্রমাণ করা হয় সে হবে সাধ্য বা বন্যি, যেখানে সাধ্যকে প্রমাণ করা হয় তাকে বলা হয় পক্ষ বা পর্বত, যেটা আছে পর্বতে, পর্বতে প্রমাণ করব আমরা। পরের পয়েন্ট কি আসবে, যার দ্বারা সাধ্যকে পক্ষে অনুমান করা হয় সেটা হবে হেতু, যার দ্বারা, হ্যাঁ যার দ্বারা সাধ্যকে, সাধ্যকে মানে বন্যিকে, যার দ্বারা সাধ্যকে, সাধ্যকে মানে বন্যিকে কি করা হবে পক্ষে, পক্ষে মানে পর্বতে অনুমান করা হয়, পক্ষে অনুমান করা হয় তা হলো হেতু, ক্লিয়ার। তাহলে সাধ্য পক্ষ হেতু ক্লিয়ার তো। এখানে কি বলে, পর্বতটা কি বললাম, এখনই বললাম তো, পর্বত কি হবে পক্ষ, পক্ষ। হ্যাঁ বন্যিমান কি হবে সাধ্য, সাধ্য। ধূমমান হচ্ছে হেতু। এর মধ্যে কিন্তু কোনো দোষ নাই, কারণ কি বলতো এটা হচ্ছে সৎ হেতুর একটা উদাহরণ দিয়েছি, পর্বত বন্যিমান যেহেতু এটা ধূমমান। ঠিক আছে, পর্বতশ্রীতে বন্যি আছে কারণ এখানে ধোঁয়া দেখতে পেয়েছি, এটা হলো সৎ হেতু, এর কোনো দোষ নেই, এটা লেখা হয়েছে তো, এটা লেখা হয়ে গেছে তো, ক্লিয়ার তো। হ্যাঁ দেখো অসৎ হেতু, উদাহরণ সহজ হবে, খুব সুন্দর। হ্যাঁ অসৎ হেতু, অসৎ হেতু মানে যেটা হেত্যাবাস আছে, সেটা কি হতে পারে, যেমন ধরো অসৎ হেতু বলে দিচ্ছে, বাংলাতে বলি ধরো গরু, গরুর শিং আছে,
আছে যেহেতু তা প্রাণী, যেহেতু তা প্রাণী। এখানে কি হবে বলতো, প্রাণীটা কে? মিডিল টার্ম, তাই তো, বা হেতু পদ। তিনটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরুটা যেহেতু সিংটা যেহেতু হচ্ছে পরে আছে মিডিল টার্ম, গরু হবে যেহেতুর আগে কি মাইনর হবে? সিং মেজর যেহেতুর আগে থাকলে গরু হচ্ছে গরু হচ্ছে মেজর। মেজর সাধ্য, হচ্ছে মেজর মেজর। সাধ্য বা মেজর, তাই তো। হ্যাঁ হ্যাঁ, আর যেটা গরু গরু আছে সেটা কি মাইনর হবে? মাইনর পক্ষ পক্ষ বা মাইনর। মাইনর পক্ষ, মাইনর। তাহলে এখানে বাক্যটা বলেছে দেখো, যে গরুর সিং আছে যেহেতু তা প্রাণী। হ্যাঁ, তো এখানে বলছে প্রাণী বা সিং বিহীন প্রাণীও তো আছে, সিং ছাড়া অন্য কোনো প্রাণী পাওয়া যায় না। হুম আচ্ছা, মানুষের কি সিং আছে? হুম, মানুষের তো সিং না। নেই, তাহলে তার মধ্যে কি প্রাণিত্ব নেই? মানুষের মধ্যে প্রাণিত্ব নেই? বলো, প্রাণিত্ব তো আছে। তার জন্য এটা দোষে দুষ্ট, এই বাক্যটা বলেছে। কিসে দোষে? না সাধারণ ব্যভিচার, এটা সাধারণ হচ্ছে আর কি। স্যার এখানে পক্ষ কোথায় আছে? পক্ষ কোথায়? যে গরু, গরু পক্ষ মাইনরও, হ্যাঁ হ্যাঁ। হেতু হেতু কোথায় তিনটে আছে আছে বলে পক্ষ। 5 নম্বর হেত্তাব আছে, দেখো এখানে বাধিত হেত্তাব আছে, এটা কিছুই নেই যদিও। এখানে বলছে হ্যাঁ, নন ইনফারেন্টলি কি বলেছে, কন্ট্রাডিক্টেড মিডিল, হ্যাঁ, অপোজিট বাই দ্য স্ট্রঙ্গার প্রমাণ। এটা অপোজিট বলতে তোমরা বুঝতে পারছো, দেখো কন্ট্রাডিক্টরি থ্রো সেলফ প্রোটেকশন, যেটা না পারসেপশন, প্রমাণ দ্বারা। প্রমাণ দ্বারা বলছে দেখো, ফায়ার ইজ কোল্ড, বাধিত, বাদ হচ্ছে, ফায়ার কি কোল্ড হয়? অ্যাকচুয়ালি ফায়ারের মধ্যে কি থাকবে? আগুনের মধ্যে কি থাকবে? দাহিকা শক্তি থাকবে, সেই কোল্ড হবে? উষ্ণতা হ্যাঁ, এই যে এটা আসছে না, এটা সাধারণ একটা, এটাই উদাহরণ থাকে যেটা বাদ আসবে। ঠিক আছে, ফায়ার ইজ কোল্ড দিতে পারে, আমাদের সংস্কৃতেও পড়ে। হ্যাঁ, বন্যী অনুষ্ণ, আগুনের মধ্যে কোনো উষ্ণতা শক্তি নেই, দাহিকা শক্তি নেই, তাকে বলে দেয় বন্যী অনুষ্ণ। ঠিক আছে, ফায়ার কোল্ড এই জায়গাটাতে চলে আসে। হ্যাঁ, এই জায়গাতে কি আসবে? তখন আমাদের বাধিত হেত্তাবাস হয়ে যায়। 1 নম্বর যে অসিদ্ধ হেত্তাবাস 3 প্রকারের পেলাম। 1 নম্বর হচ্ছে আশ্রয়া সিদ্ধ, স্বরূপা সিদ্ধ, ব্যাপ্যতা সিদ্ধ। এই ব্যাপ্য থেকেও কোশ্চেন হয়েছে, স্বরূপ থেকে কোশ্চেন হয়েছে, আশ্রয় থেকেও কোশ্চেন হয়েছে, এই তিনটা থেকে কোশ্চেন হয়েছে। কিন্তু আশ্রয়া সিদ্ধ কোথায় দেখো বলছে, হোয়েন মাইনর টার্ম ইজ ফলস, যেখানে মাইনর টার্মটা ফলস বলছে। ফলস, এই যে মাইনর বলতে কোথায় থাকে? প্রথমে কি আসছে? এটা মাইনর তো, স্কাই ফ্লাওয়ার। স্কাই ফ্লাওয়ার তো মাইনর। তাহলে মাইনর আকাশ কুসুম, মানে আকাশের মধ্যে কোনো ফুল বা থাকতে পারে? পক্ষ কাল্পনিক না। এটা কাল্পনিক তো। এই যে ঘোড়ার ডিম বলা হয় না, ঘোড়ার ডিম, এগুলো কি? এগুলো তো কাল্পনিক। হ্যাঁ, এই যে এখানে বলে যে হোয়েন মাইনর টার্ম ইজ ফলস, আর কিছু বোঝার দরকার নেই, সাধারণভাবে বুঝে নাও, মানে যত শর্টকাটে বুঝতে পারবে। যে এখানে পেয়ে গেলাম আমরা, কারণ এই উদাহরণটাই দেখো আমাদের যেখানে সংস্কৃত আছে আমরা ওখানে পাই না। সংস্কৃতে কি পেয়েছে উদাহরণ? আশ্রয় সিদ্ধ কাকে বলা হয়? হ্যাঁ, গগনার বিন্দু সুরভি অরবিন্দ সুরভি অরবিন্দত্ব, অরবিন্দ তার। আছে না? গগনার বিন্দু সুগন্ধযুক্ত, যেহেতু এতে অরবিন্দত্ব আছে, সেই উদাহরণটা এখানে ইংলিশে দিয়েছে, আর কিছু নয়। এই যে বিকজ ইজ ফার্গেন্ট, বিকজ ইট ইজ লোটাস, ঠিক আছে, দিয়ে দিয়েছে। বলছে হোয়ার এভার ইট ইজ, কি বলেছে দেখো, ইজ লোটাস ইজ ফার্গেন্ট, এখানে দিয়েছে। আশ্রয়া সিদ্ধ ক্লিয়ার। স্বরূপা সিদ্ধ কি আসবে দেখো, মিডিল টার্ম ইজ রিয়েল। তো বললাম এখানে, যেখানে কি বলেছে মাইনর টার্ম ফলস, এখানে আমরা পেয়ে গেছি। দেখো পরে যেটা আসছে দেখো, স্বরূপা সিদ্ধ। স্বরূপা সিদ্ধতে কি বলছে এখানে, ভালো করে বুঝে নাও জিনিসগুলো, কেন বলো তো। স্বরূপা সিদ্ধ কি বলছে, মিডিল টার্ম ইজ রিয়েল, মিডিল টার্মটা বলছে রিয়েল, বাট কি বলেছে, ডাজ নট ম্যাচ দ্য মাইনর টার্ম, মাইনর টার্মের সঙ্গে সে ম্যাচ করবে না। ক্লিয়ার, মিডিল টার্মটা রিয়েল আছে, বাট ডাজ নট ম্যাচ মাইনর টার্ম। মিডিল টার্ম বলতে দেখো এখানে কি আসছে, মিডিল টার্ম বলেছে কি, চোখ। বিকজ এই যে বলেছে না, বাই সিন ফ্রম আইস, এই সিন ফ্রম আইস, এটা মিডিল টার্ম, তাই তো। হ্যাঁ, ওয়ার্ড সঙ্গে ম্যাচ করবে না। ম্যাচ করবে না। ওয়ার্ড যেটা, ওয়ার্ড কি দেখো, ওয়ার্ড বলছে ইজ কোয়ালিটি, বিকজ ওয়ার্ড কি বলছে দেখো, ওয়ার্ড ওর মানে তো শব্দ, শব্দের কোয়ালিটি আছে। হ্যাঁ, কোয়ালিটি আছে বলছে। তারপরে কি বলেছে দেখো, ইট ক্যান বি সিন ফ্রম আইস। স্বরূপসিদ্ধ কি বলছে, মাইনর টার্ম, এখানে দেখো মাইনর টার্ম কি আছে, ওয়ার্ড। মেজর টার্ম কি বললাম, কোয়ালিটি। আর মিডিল টার্ম ক্যান বি, এখানে এখানে শব্দকে চোখ দিয়ে দেখা যায় কি? না 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 এটা কি বলছে, শব্দ যেটা আমরা শব্দ শুনতে হয় তো কানে, হ্যাঁ, চোখ দেখা যাবে কি? না হ্যাঁ, তার জন্য এটা হচ্ছে স্বরূপা সিদ্ধ, এখানে ম্যাচ করবে না। মিডিল টার্ম রিয়েল, সত্য। ওয়ার্ডের তো কোয়ালিটি আছে একটা, এই যে কোয়ালিটি আছে তো। হ্যাঁ,
এখানে হ্যাঁ বলছে স্যার ওয়াট, বোঝা যাচ্ছে। ওয়াটের সঙ্গে কি বলছে দেখো, মিডিল টার্ম এই যে চোখ দিয়ে তাকে দেখতে পাচ্ছি, কিন্তু বলছে ওয়াটের কোয়ালিটি আছে, এখানে ম্যাচ করছে না মাইনর টার্মটা, তার জন্য এখানে কি হচ্ছে কিন্তু যোগ দিয়ে, যেটা স্যার হ্যাঁ বলো, ব্যাপ্যতা সিদ্ধ, ব্যাপ্যতা বলছে মিডিল টার্ম ডাজ নট প্রুভ দ্য মাইনর টার্ম, মিডিল টার্ম বলছে ডাজ নট প্রুভ দ্য মাইনর টার্ম, এটা একটা ভালো জায়গা দেখো, একটু আগেই বুঝাচ্ছিলাম তোমাদেরকে। দ্য হিল হ্যাজ স্মোক বিকজ ইট ইজ ফায়ার, এখানে হিলটা কি হবে, মাইনর টার্ম। মাইনর মাইনর, মাইনর হলে কি হয় পক্ষ, পক্ষ। হ্যাঁ স্মোক হচ্ছে ধোঁয়া মানে সাধ্য, মেজর টার্ম। বললাম না? মেজর সাধ্য। মেজর, ফায়ারটা মেজর, হচ্ছে মিডল টার্ম, হ্যাঁ ফায়ার মানে আগুন, তাই তো? মিডল টার্ম। এখানে বলছে, এখানে বলেছে মিডিল টার্ম ডাজ নট প্রুভ মাইনর টার্ম, হিল বলেছে স্মোক, পাহাড়ে ধোঁয়া, কারণ এখানে কি আছে, কি বলছে এখানে দেখো, আগুন এখানে আছে। যেটা বোঝা যাচ্ছে দ্য হিল হ্যাজ স্মোক বিকজ ইট ইজ কি বলছে ফায়ার, মাইনর টার্ম হচ্ছে হিল, মেজর টার্ম হচ্ছে স্মোক, আর ফায়ার হচ্ছে মিডল টার্ম। হ্যাঁ, এবার যেখানে যেখানে মানে আগুন ধোঁয়া থাকে, থাকলে যে দেখো এখানে একটা বাক্য বুঝো, যেখানে যেখানে আগুন থাকে সেখানে ধোঁয়া আবশ্যক নয়, আগুন থাকলে যে ধোঁয়া থাকবে তার কি কোনো মানে আছে? না। হ্যাঁ, আগুন আছে, ধোঁয়া থাকবে তার কোনো মানে আছে? এখন ধরো গ্যাস চুল্লি যেটা বেড়েছে, গ্যাস আমাদের, কিন্তু তার জন্য এটা ভুল বাক্য। হ্যাঁ, কিন্তু যদি বলতো যে যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানে আগুন থাকতে পারে, ধোঁয়া থাকলে কি থাকবে, আগুন না হলে ধোঁয়া উৎপন্ন হবে না, তাই তো? যেমন হাইড্রোজেনে কোনো ধোঁয়া নেই, হাইড্রোজেন যদি দাহন করা হয় কোনো ধোঁয়া পাবে না, গ্যাস সিলিন্ডারে কোনো ধোঁয়া পাবে না, ঠিক আছে? যে পাহাড়ের সঙ্গে আগুনের কোনো নিচে থাকে সম্পর্ক না। নেই, অ্যাকচুয়ালি কি পাহাড়ের সঙ্গে আগুনের কোনো সম্পর্ক নেই, আছে কি? না। বুঝো কনক্লুশন ডিউ টু কি বলেছে, হ্যাঁ রিফিউটেশন সাধ্য বাই হেতু নন অ্যাস, কি আসবে বলো, কি জন্য এলো বলো, কে বলবে, পড়িয়েছি এখনই বলো। আমপ্রুভ মিডিল মানে অসিদ্ধ, তিনটে ভাগ, আশ্রয় সিদ্ধ, সর্বসিদ্ধ, ব্যাপ্যতা সিদ্ধ, তিনটে অ্যান্সার। এটাও বলে দিয়েছি যে স্কাই ফ্লাওয়ার, এখানে কি বলেছে, মাইনর টার্মটা কি বলেছিল, আকাশ কুসুম। ফলস হবে, তাহলে এখানে পেয়ে গেলে আশ্রয় সিদ্ধ। 7 নম্বর দেখো স্টেটমেন্ট দিয়েছে, হিল, এই যে এখন একটু আগেই পেলাম ব্যাপ্যতা সিদ্ধ পড়লাম না, হিল হ্যাজ স্মোক বিকজ ইট ইজ ফায়ার, বললাম ব্যাপ্যতা সিদ্ধ। স্যার হ্যাঁ